আল্লাহ তাআলা কাদের থেকে নারাজ হন? যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, যারা হারাম কাজ করে, যারা নিজের জীবনকে পরিচালনা করার সময় দেখে না যে আমি কোন পথে চলতেছি, আমি কি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি, এই বিষয়ের যারা তাওয়াক্কা করে না তারা পথভ্রষ্ট। যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, যারা হারাম উপার্জন করে, হারাম খায়, নামাজ কাজা করে, ফরজ ইবাদত করে না, যেগুলা কাজ থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, প্রিয় নবীর দিক নির্দেশনা রয়েছে, যেগুলো কাজ থেকে বাঁচতে বলা হয়েছে সেগুলো কাজ থেকে বাঁচে না, আর যে কাজ করার কথা বলা হয়েছে সে কাজ করে না, তারা পথভ্রষ্ট এবং আল্লাহ তাআলা তাদের উপর নারাজ। তো আমরা দেখি আমরা কাদের পথে চলছি? আমরা কি ওই সকল বান্দাদের পথে চলছি, তাদেরকে ফলো করছি, খারাপ অসৎ মানুষদের সাথে আছি, নাকি নেককার বান্দাদের সাথে আছি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি ইনাম প্রাপ্ত করেছো। প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ইনাম প্রাপ্ত করেছে? এই প্রশ্ন তো অবশ্যই অন্তরে জাগ্রত হয়। তো এটার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে, 69 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিনের ইনআম প্রাপ্ত বান্দা কারা? মিনান নাবিয়্যিন, নবী রাসূলগণ, ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকগণ, এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইনআম প্রাপ্ত বান্দা। ওয়াশ শুহাদাই, শহীদগণ, যারা আল্লাহ তাআলার রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। ওয়াস সালিহিন, এবং নেককার বান্দাগণ। তো আমরা অনুসরণ কাদেরকে করব? আল্লাহ তাআলার নবী রাসূলদের অনুসরণ করব। আল্লাহ তাআলার অলিয়ায়ে কামিলিন, সিদ্দিকিন বলা হয় অলিয়ায়ে কামিলিনদেরকে, যারা উঁচু লেভেলের অলিয়ায়ে কামিলিন, তাদেরকে আমরা অনুসরণ করব। শহীদদেরকে আমরা অনুসরণ করব। আমরা নেককার বান্দাদের অনুসরণ করব। তো এই আয়াতে মুবারাকাতে এই কথা বলা হয়েছে